আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদেরকে আজকে আমার গাপ্পির যে ছোট ছোট শখের যে সেটআপগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখানো যাক। আপনারা সামনে যে ব্ল্যাক মস্কো, রেড রোজ, রেড ড্রাগনের ছেলেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব মেল। এগুলোকে আমি আলাদা করে রেখেছি। কয়েকদিন আগে এদেরকে দিয়ে ব্রিডিং করাইছিলাম, তো এখন রেস্টে দিছি এদেরকে। তো দেখেন ব্ল্যাক মস্কো ফ্যান ইয়াগুলো কত সুন্দর, বলতে গেলে এক কথায় মার্শাল্লাহ কোয়ালিটির। রেড রোজগুলো আমার অনেক প্রিয়, অনেক সুন্দর। তো এখানে একটা গাছ আছে, এটার নাম হচ্ছে ওয়াটার লিলি। এটা কয়েকদিন আগে আমি আমাদের এখানে মেলা হয়েছিল, বৃক্ষ মেলা, সেখান থেকে এনে লাগাইছি। তো ব্ল্যাক মস্কোর ফিমেলগুলো আপনাকে দেখাচ্ছি এখন। এই যে পাশে একটি বালতিতে ব্ল্যাক মস্কোর ফিমেল আছে। হ্যাঁ, জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন, অনেক রোদ, জানি না দেখাতে পাচ্ছি কিনা। তো এই দেখেন, চলুন এখন রেড রোজের ফিমেলগুলোকে দেখানো যাক। এই যে এখন আপনারা যা দেখতেছেন, এটা হচ্ছে আমার রেড রোজের সেটআপ। এখানে ফিমেলগুলো সব আছে। এই যে একটা ফিমেল, এই যে এখানে 3টা ফিমেল, এখানে একটা ফিমেল আছে। তো এগুলো অনেক মাশাআল্লাহ সুন্দর। রেস্টে আছে এখন বর্তমানে, পানিটা গ্রিন হয়ে গেছে। আর আমি মনে করি মাছের জন্য গ্রিন ওয়াটারটা অনেক পারফেক্ট একটা ওয়াটার, অনেক সুন্দর, অনেক ভালো, উপকারী একটা পানি। আর এখানে মাছ রাখলে মাছের কোনো অসুখ বিসুখ কিংবা কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই, যা আমার মনে হয়। তো গ্রিন ওয়াটার মাছের জন্য অনেক উপকারী। এর পাশে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কে আমার মিক্স গাপ্পিগুলো আছে। আল্লাহর রহমতে আমার মিক্সের কোয়ালিটি অনেক সুন্দর। তো এই দেখেন মিক্সগুলো, এখানেও একটা ওয়াটার লিলি প্লান্ট আছে। তো এই যে মিক্সের ফিমেল, এই যে মেল, এই দেখেন আল্লাহর রহমতে অনেক বাচ্চা আছে। ফ্রাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ফ্রাইগুলো এখানে আছে, এই যে এখানে কিছু ফ্রাই আছে, এই যে এখানে কিছু ফ্রাই আছে। তো আর রেড রোজের যে ব্রিড করাইছিলাম, তার কিছু বাচ্চা আমি আলাদা করে রেখেছি, আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এখন যে ফ্রাইগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমার সেই রেড রোজের ব্রিড করানোর পর সেই বাচ্চাগুলান। আল্লাহর রহমতে এদের বয়স প্রায় এখন 2 সপ্তাহের কাছাকাছি, 3 সপ্তাহ ধরতে গেলে। মোটামুটি অনেক সুন্দর বড় হয়ে গেছে। তো আমি সামান্য কিছু গাপ্পি পালি আমার শখের জন্য। তো এখানে এগুলোই আছে আর কি। কিছুদিন পর আমি আরও কিছু গাপ্পি নিয়ে আসবো, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা আপডেট পাবেন ইনশাআল্লাহ, ভিডিও আসবে এরপরে, সেই গাপ্পিগুলোর নিয়ে একটা ভিডিও আসবে। আর আপনারা অনেকেই জানতে চাইছেন যে গাপ্পির বাচ্চা কীভাবে দ্রুত বড় করতে হয়। তো এই টপিক নিয়ে একদিন একটা ভিডিও করব, আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে এটা ভিডিও করব। আচ্ছা গাইস, আজকে এই পর্যন্তই। যদি আমার মাছগুলোকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেন, যেন আপনি সবার প্রথমে আমার মাছগুলোকে দেখতে ভিডিওটি পেয়ে যান। তো আসসালামু আলাইকুম গাইস।